অনেকেই আসলে আমি যতটা রিমান্ডে বাইরে খেয়েছি যতদিন, হ্যাঁ, বা জয়টা বাড়ি খেয়েছি ততদিন আওয়ামী লীগের বিরুদ্ধে তারা একটা কথাও বলে নাই। কাউরে 10টা 12টা 20টা 25টা 30টা মামলা লাগা দাও, ও এমনি ক্র্যাক, ও এমনি শেষ, আর কিসের রাজনীতি করবে। আসিফ নাহিদরা ডিবির গারদে, সার্জিস হাসনাতরা ডিজিএফআই নজরবন্দিতে আন্দোলন নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছিল। তো পরবর্তীতে প্রায় 1.5 ঘন্টা পরে মানসিক টর্চার করলো, বিভিন্ন ভাবে কষ্ট দিল, এরপরে আমাকে ছেড়ে দেয় আর কি। পরে বাসায় এসে টিভির দিকে তাকিয়ে দেখি যে নাহিদ আসিফরা আন্দোলনকে প্রত্যাহার করছে, যে আমরা আন্দোলন তুলে নিলাম। তখন ভাবলাম হয়তোবা তারা চিন্তা করেছে যে আন্দোলন তো প্রত্যাহারই করে নেওয়া হয়েছে, শেষ, তা আমাকে আর কেন কষ্ট দেবে। হয়তো সেই দয়া বা মানবিক মানে মনের সদয়ের জায়গা থেকে হয়তো আমাকে ছেড়ে দিয়েছিল। তো এটা একটা স্মরণীয় দিন। এরপরে যদি মনে করি যে আন্দোলন প্রত্যাহার করার পরে তখন আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাওয়া ছিল একটা বড় চ্যালেঞ্জ, এবং এটা তো তখন সরকার পতনের আন্দোলন হয়ে গিয়েছিল মানুষের কাছে, হ্যাঁ, এবং মানুষকে নির্দেশনা দেওয়াটা ছিল খুব কঠিন একটা কাজ। তা আমি যেটা করতাম যে আমার ফিলো ফলোয়ার্স বা কমিউনিটি এঙ্গেজমেন্টে যারা যারা ছিল দলের এবং দলের বাইরে, তাদেরকে মেসেজ দিতাম যে এক দফার ঘোষণা। তখনই আমরা মেসেজে যে হ্যাঁ, এক দফার ঘোষণা হয়ে গেছে, সরকার পতনের ঘোষণা হয়ে গেছে। তখনও কিন্তু এক দফার ঘোষণা হয় নাই। এক দফার ঘোষণা তো দিচ্ছে আপনার আসলে অগস্টের 3 তারিখে, হ্যাঁ, কিন্তু আমরা অনেক আগে থেকেই এক দফার ঘোষণা দিয়ে দিতাম যে না, এক দফার ঘোষণা হয়ে গেছে, আপনারা নেমে আসুন, হ্যাঁ, সবাই সরকার পতনের জন্য। এরপরে যদি বলি যে মার্চ ফর জাস্টিস যে কর্মসূচিটা হয়, সেই কর্মসূচিতে আসি, সেটাতে অংশগ্রহণ করি এবং আমার সারাউন্ডিংসে যারা ছিল তাদেরকে সংগঠিত করে সেখানে নেতৃত্ব দেওয়া। তারপরে যদি বলি যে দ্রোহের মিছিল, সেই দ্রোহের মিছিলে তখন তো ওরা ডিবির গারদে অনেকেই ডিজিএফআইয়ের নজরদারিতে, এবং সেই সময়টা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয় তখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের একটা জায়গা ছিল, কারণ সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে থাকতো, কিন্তু ছাত্রদের জায়গা থেকে যদি কোনো ভয়েস না থাকে, অনেকেই গুপ্ত হয়ে গেছে, অনেকেই গ্রেপ্তার হয়ে গেছে, অনেকে ডিজিএফআই আন্দোলনের নির্দেশনা দিবে। তখন ছাত্র সংগঠনগুলোর সাথে যোগাযোগ করে আমরা এবং অনেকেই মাঠে পেয়েছি আমরা পল্টনে, তখন সেখান থেকে এই নেতৃবৃন্দদের মুক্তি দাবি করেছি আমি। যে ভিডিও ফুটেজগুলো কিন্তু এখনও আছে, আমার ফেসবুকে পোস্ট দেওয়াও আছে, হ্যাঁ, যে সারা দেশে শাটডাউনের স্লোগান দিচ্ছি। এই আসিফ নাহিদ সহ যারা আছে তাদের মুক্তির দাবি করছি, যে তাদেরকে আমাদের হাতে ফিরিয়ে দিতে হবে। হ্যাঁ, হান্নান মাহমুদ অনেকরাই তখন হচ্ছে একটা গোপন জায়গায় ছিল, আমরা বলতেছিলাম যে তাদেরকে নিরাপত্তা দিতে হবে, তাদেরকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে। তো এই খুবই স্মরণীয় দিনগুলোর ভিতরে এই দিনগুলো বলা যেতে পারে। এবং আরও পরবর্তী সময়ে 5 আগস্টের যে বিজয়, সেই বিজয়ের তো সেই দিনটি তো অবশ্যই স্মরণীয় ছিল। কারণ আমি আমার একদমই ব্যক্তিগত জায়গা থেকে যদি বলি, আমার নামে 12টা মামলা ছিল ভাই। আমাকে মাসে 30 দিনের ভিতরে আপনার হচ্ছে 10 থেকে 12 দিন 15 দিন কোর্টে যাইতে হতো। এখন সপ্তাহে 1-2 দিনের মানে লাগাতার 2-3 দিন বা 1-2 দিন গ্যাপ দিয়ে যদি আপনাকে হাজিরা দিতে হয়, ভাই আপনি এই মানুষটাকে পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব? মেন্টাল ট্রমাতে ওই লোক এমনি হয়তো সুইসাইড করবে, আর নাহলে পাগল হয়ে যাবে। তার ঘর সংসার, পড়াশোনা, আয় রোজগার, ইনকাম কোনো কিছু করার সুযোগ নেই। মূলত শেখ হাসিনার একটা ডিজিটাল পানিশমেন্ট সিস্টেম ছিল, যেটা সে নতুনভাবে উদ্ভাব করছিল, যে কাউরে 10টা 12টা 20টা 25টা 30টা মামলা লাগা দাও, ও এমনি ক্র্যাক, ও এমনি শেষ, আর কিসের রাজনীতি করবে। তো সেই জায়গা থেকে উত্তরণ লাভ করেছিলাম। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? হ্যাঁ, হয়তো আমরা আমাদের যে দীর্ঘ লড়াই সংগ্রাম, অনেকেই বলতেছিলেন যে ভাই আপনারা তো উপদেষ্টা হইতে পারতেন, বা ভাই আপনাদেরকে তো আরও এমপাওয়ার করতে পারতো রাষ্ট্র, স্টেট, তাদের আপনারা অভ্যুত্থানের জন্য কাজ করেছেন, আপনারা আরও ভালোভাবে দেশের জন্য কাজ করতে পারতেন। তো হয়তো আমাদের কাজ করার সহযোগিতা পেলে আমরা আরও অনেক ভালোভাবে কাজ করতে পারতাম। আমাদের সেই কাজ করার মানে অঙ্গীকার বা সেই কাজ করার স্পিড আমাদের ভিতরে আছে, কারণ আওয়ামী লীগ আমাদেরকে অফার করেছিল, আমাকে পার্সোনালি অফার করেছে আমার আব্বারে জিআই ডিবি হারুন, আমি যখন জেলে ছিলাম সলিডারি কনফাইনমেন্টে, আমাকে এমপি বানিয়ে দিবে, আমাকে 5 কোটি টাকা দিবে, আমি তো রাজি হই নাই। তো সেই জায়গা থেকে এখন যেটা বলবো যে আমাদের আসলে আমার এটাই অনেক বড় রিল্যাক্স ছিল, যে আমার মামলা
যদি এখনও সবগুলো মামলা থেকে আমি খালাস হই নাই, কিন্তু হাজিরা দেওয়া লাগতেছে না, আমি হাজিরা দেই না। মানে নিয়ম অনুযায়ী আসলে হাজিরা দেওয়ার কথা, কিন্তু আমি দেই না। গ্রেপ্তার করলে করুক, কারণ এত কষ্ট করে অভ্যুত্থান নিয়ে আসছি আমরা, এরপরে যদি আমাকে থানায় গিয়ে যদি হাজিরা দিতে হয় এই 10 মাস পরেও, আমি কেন দেবো? এটা তো ব্যর্থতা। এটা বলবো আমি আইনমন্ত্রীর ব্যর্থতা, মন্ত্রীদের ব্যর্থতা। আর আসলে যে 56টা মিনিস্ট্রি ভাই, মাত্র 23 জন মন্ত্রী, যাদের ওদের অনেকেই আসলে, আমি যতটা রিমান্ডে মার খেয়েছি যতদিন, বা জয়টা বাড়ি খেয়েছি ততদিন আওয়ামী লীগের বিরুদ্ধে তারা একটা কথাও বলে নাই। ওনারা বলে এখন বিশাল বিশাল মন্ত্রী,